নমস্কার, বাংলা বাজারে সবাইকে স্বাগত। আমি অনিকেত চট্টোপাধ্যায়। শুরু করছি আমাদের অনুষ্ঠান মতামত। শুরুতেই বলবো, আমাদের অনুষ্ঠান শেয়ার করুন, লাইক করুন, আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং লোকজনদের বলুন যারা এই ধরনের অনুষ্ঠান দেখতে চান। এক, দুই হচ্ছে গিয়ে আমাদের সদস্যপদ আমরা চালু করেছি, অনেকেই সদস্য হয়েছেন। আপনারাও যদি পারেন সদস্য হন, আমাদের কিছুটা সুবিধা হয়, কিন্তু সদস্য হওয়াটা বাধ্যতামূলক নয়। সদস্য না হলেও আমাদের অনুষ্ঠান একইভাবে দেখা যাবে। এটা 2 নম্বর। 3 নম্বর, আজকে জিরো আওয়ারে আমরা আলোচনা করব ইউনিফর্ম সিভিল কোড নিয়ে। ইউনিফর্ম সিভিল কোড কেন আনা হচ্ছে, কাদের জন্য আনা হচ্ছে, এবং আজকে আলোচনায় থাকবেন শামীম আহমেদ এবং সুজাত ভদ্র। আপনারা আসুন, আপনাদের মতামত দিন। আজকের মতামত শুরু করছি। আজকের মতামতের শীর্ষক 21শে জুলাই বাংলার রাজনীতিতে বিরোধিতার হিসেব নিকেশ। এই মুহূর্তে বঙ্গ রাজনীতিতে রঙের অভাব নেই। যে তৃণমূল দল 41% ভোট পেল, 80 জন বিধায়ককে জিতিয়ে আনলো, গোটা 30 এমন আসন আছে যার ফারাক 5000 বা তার আশেপাশে, তার চেয়ে কম। সেই তৃণমূল এখন নাকি এত বেইমান যে আসলি আগমার্কা তৃণমূলকে বলতে হচ্ছে আমরা বেইমান নই। হ্যাঁ, এরকম একটা ব্যানার, এরকম একটা প্রকাশ্য ঘোষণা নিয়ে তৃণমূল কর্মীদের মাঠে নামতে হচ্ছে। তারা বলছেন আমরা বেইমান নই। এখন আমরা জানি না যে ভালো তৃণমূল আর বেইমান নয় এমন তৃণমূলের সংখ্যা কত, কারণ যে সভাতে বলা হলো আমরা বেইমান নয়, সেই সভা থেকে ফিরেই নাকি একজন বলেছেন আমি আর এসবে নেই। মানে উনি বেইমান নন, এটাতে উনি একমত নন। সারা রাজ্য জুড়ে হাজার হাজার পঞ্চায়েত হাতে আছে পঞ্চায়েত সমিতি, জেলা পরিষদ, মিউনিসিপ্যালিটি, কর্পোরেশন, কিন্তু তাকিয়ে দেখুন মনে হচ্ছে তারা কেউ নেই। সবার মুখে এক ভিলেনের নাম আইপ্যাক বা অভিষেক বন্দ্যোপাধ্যায়, যা নির্বাচনের আগে শোনাই যায়নি। প্রবীণরা, এমনকি নবীনরাও দুষছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়কে, যাদের প্রত্যেকের ঘরে আর মোবাইলে হাসি মুখে সেলফি আছে যুবরাজের সঙ্গে। জিতলে সেটাই হতো পাসপোর্ট, এখন সেটাই হয়েছে পাঞ্চিং ব্যাগ। ওদিকে যুবরাজকে দেখুন, তার নিজের সংসদীয় এলাকা, সেখানে উদম ঝাড় নেমেছে। নেতা মুখ চুন করে বসে আছেন কলকাতায়, চার্টার্ড ফ্লাইটে দিল্লি যাচ্ছেন, নিরাপদ বৃত্তে বসে ভিডিও মেসেজ দিচ্ছেন, এবং মাত্র একটা দিন বের হবার চেষ্টা করেছিলেন। সে বের হবার ছবি আমরা দেখেছি। এক পাহাড় প্রমাণ দুর্নীতি কেড়ে নিয়েছে নৈতিক অধিকার, এবং রাজনৈতিক ভুল এসআইআর হতে দেব না হলো, বাদ দিতে দেব না বাদ দেওয়া হলো, লজিক্যাল ডিসক্রিপেন্সি নাম কাটতে দেওয়া হবে না দেওয়া হলো। 1 নয় 2 নয়, 27 লক্ষ মানুষ 2002 যাদের ভোট ছিল তারা বাদ। তখনও চুপ করে বসে আছেন নেতা কর্মীরা। হঠাৎ শোনা গেল মমতা নাকি 27 লক্ষ মানুষকে বাদ দিয়ে ভোটে যেতে রাজি নন। তার মানে এক সাংবিধানিক সংকট সামনে। হ্যাঁ, এই সময় মতামতে বলেছিলাম এই জায়গাতে থাকলে মানুষের সমর্থন ফিরে পাবেন নেত্রী। কদিন পরেই কোথায় কি, আবার সেই একই কথা নিয়ে আবার নির্বাচন প্রচারে। তারপর ফল দেখে মনে হচ্ছে এর বেশি কি বা হতো। এসআইআর, কাউন্টিং, বিজেপির প্রচার, দলের র্যাম্পার্ট, দুর্নীতি, সব মিলিয়ে এক বিশাল হাত। আজ হেরে যাবার পরে নিজাক রিয়াকশন, ইন্ডিয়া জোট চাই। ইন্ডিয়া জোটের কথা মনে পড়ে গেছে, রিপ ভ্যান উইঙ্কেলের মতো। কদিন আগেই এই জোট হলে ছবিটা পাল্টে যেত। আজ এক পরাজিত তৃণমূলকে বসতে হবে রাহুলের সামনে। হ্যাঁ, সেই শর্তকে সামনে রেখেই, যে শর্তের কথা বলছেন অধীর চৌধুরী, না লিখিত শর্ত নয়, কিন্তু অলিখিত শর্ত তো এটাই থাকবে, রাহুলের নেতৃত্ব মেনে নাও। অথচ নির্বাচনের বহু আগেই রাজ্য জুড়ে ইন্ডিয়া জোটের ডাক দেওয়া যেত। সিপিএম আসতো না, সেটা সম্ভব নয়, কিন্তু কংগ্রেস আসতো। কিন্তু তখন এই কথাগুলো মাথাতেই আসেনি তৃণমূল নেত্রীর। আজ এই হারের কারণ নিশ্চিতভাবেই এসআইআর, কিন্তু সেটাই তো একমাত্র কারণ নয়। এক চূড়ান্ত দুর্নীতি যার আভাস আমাদের কাছে ছিল, কিন্তু তার বিশালতা দেখে এখন আমাদেরই লজ্জা হচ্ছে। সেই দুর্নীতি আজ রাজ্য জুড়ে তৃণমূলের ঘুরে দাঁড়ানোর নৈতিক অধিকার কেড়ে নিয়েছে, এবং বিজেপি ক্ষমতায় এসে সেই সহজ টার্গেটে হাত দিয়েছে। তৃণমূলের এক কোর কমিটি ছিল, সেই কোর কমিটি আজ ছত্রখান। গত 25শে বৈশাখ কালীঘাটে দেখেছিলাম সুমন ভট্টাচার্য, রন্তিদেব সেনগুপ্তকে। কোথায় সেই কোর কমিটির নায়েব কর্তারা?
সায়নী ঘোষ থেকে পার্থ ভৌমিক, মমতার ব্লু আইড নেতারা 180 ডিগ্রি ঘুরে গেছেন, পেয়েছেন সিকিউরিটি। টলিপাড়ার চকলেট বেবি আর ঝিঙ্কু মামুনিরা তো উধাও, তাদের নাকি সবাইকে জোর করে ভয় দেখিয়ে মিছিলে নিয়ে যাওয়া হয়েছে। ওই নিয়ে গেছে অরূপ বিশ্বাস, স্বরূপ বিশ্বাস, প্রচারে নিয়ে যাওয়া হয়েছে। কেউ কেউ তাদের ছেলে, কেউ মেয়ের চোখের দিকে তাকিয়ে দাঁত নাক চেপে তৃণমূল করেছেন। আজ তারা সবাই রুদ্রনীলের অনেক বছরের বন্ধু। এই সব কিছু দেখেই নিদান হেঁকে দিচ্ছেন অনেকেই। তৃণমূল সত্যিই গলে যাচ্ছে। তৃণমূলকে আগামী দিনে নোটার সঙ্গে যুদ্ধ করতে হবে, কিন্তু এর রাজনৈতিক মানেটা কি? একটা দল যাকে 41% মানুষ এসবের পরেও ভোট দিয়েছে, তারা উবে যাবেন, তারাও ভুল পাল্টানোর চেষ্টা করবেন। এদের এক বড় অংশ বিজেপি বিরোধী, এদের এক বড় অংশ সংখ্যালঘু মানুষ। তৃণমূল বিজেপিকে হারাতে পারে জেনেই তৃণমূলকে ভোট দিয়েছে। তৃণমূল হেরে যেতেই পারে, এই সমর্থন, এই ভোট কোথায় যাবে? যাবার তিনটে জায়গা আছে। এক, হাত জোর করে তৃণমূল নেত্রী যদি সমস্ত দোষ অন্যায় স্বীকার করে খোলা মনে ইন্ডিয়া জোটের হাত ধরে আবার বাংলায় প্রাসঙ্গিকতা ফিরে পেলে এই ভোটের বড় অংশ আবার ফিরে পাবেন। রাস্তায় নামতে হবে মমতা বন্দ্যোপাধ্যায়কে। মনে আছে আজকালে 8 কলমের ছবি, এক কৃষককে ধান রুইতে দিচ্ছিল না দক্ষিণ 24 পরগনায়, সিপিআইএম, তিনি কাদা জলে দাঁড়িয়ে ধান রুইলেন। সেই ছবি চাই, সেই বেলচি মোমেন্ট চাই, সেই বৃষ্টিতে ভিজে হাতির পিঠে চেপে ইন্দিরা গান্ধীর বেলচি গ্রামে যাওয়ার ছবি চাই। সেখানে দলিতদের খুন করা হয়েছিল, তাদের পাশে দাঁড়ানোর ছবি চাই। সেখান থেকেই আবার 80-তে কামব্যাক হয়েছিল ইন্দিরা গান্ধীর। কিন্তু সেটাতে মনোযোগ না দিয়ে এসআইআর আর গণনাতেই হারানো হয়, আমরা হারিনি, এরকম একটা ন্যারেটিভ, এরকম একটা যুক্তির মধ্যে আটকে থাকলে তা হবে আত্মঘাতী। এক শক্তপোক্ত টিম ছাড়া ওই একক সিদ্ধান্তের উপর ভরসা করে ঘুরে দাঁড়ানোর দূরস্থান উবে যাবে গোটা দলটা। কতটা সম্ভাবনা? তাহলে বলি, এখনো পর্যন্ত সেই আত্মঘাতী পথেই আছেন মমতা বন্দ্যোপাধ্যায়। সেখান থেকে বের হতে হলে খুব দ্রুত কিছু সিদ্ধান্ত নিতে হবে। এখনো সেরকম কোনো ইঙ্গিত নেই। 2 নম্বর সম্ভাবনা আছে ওই একই ইন্ডিয়া জোটের, কিন্তু এবারে সেই জোট বাংলার সমস্ত বাম আর কংগ্রেসকে নিয়ে তৈরি হলে তারা অনায়াসে সেই বিজেপি বিরোধী ভোট, সেই সাম্প্রদায়িকতা বিরোধী ভোট, সিংহভাগ ভোটে থাবা বসাবে। 3 নম্বর এক দুর্ভাগ্যজনক পরিস্থিতি, যেখানে এই কম বেশি 55% বিরোধী ভোট ভাগাভাগি হয়ে যাবে, আর তার পুরো ফায়দাটা লুটবে বিজেপি। বিজেপি তো সাফ বুঝেছে, চরম অ্যান্টি ইনকামবেন্সি ছিল, কিন্তু এক হিন্দুত্ব কার্ড তাদের অনেকটাই এগিয়ে দিয়েছে। ভোটের পরে সেই যারা ভোট দিয়েছিলেন তাদেরকে পরের পর মেসেজ দিয়ে যাচ্ছে সরকার। সে কাউ স্লটার আইনকে কড়াভাবে লাগু করেই হোক, গুন্ডা দমন আইন এনে হোক, অভিন্ন দেওয়ানি বিধি ইউনিফর্ম সিভিল কোড পাশ করেই হোক, বুলডোজার চালিয়েই হোক, কড়া হাতে পাক সার্কাসে বিক্ষোভ সামলে হোক, ডিটেক্ট ডিলিট ডিপোর্টের স্লোগান দিয়েই হোক, বিজেপি আপাতত টার্গেট আরও অন্তত 10% হিন্দু ভোট। সেটা যদি হয় তাহলে সারা ভারতে এক নয়া ব্যবস্থাই বাংলাতে তারা গড়ে ফেলতে পারবেন। তারা যেখানে বিজেপির ভোট 53-54% হয়ে যাবে, মোট আসনের 240-250টা বিজেপির হাতে থাকবে, আর বিরোধীদের নির্বাচিত বিধায়কের 90% হবেন সংখ্যালঘু মুসলমান। আপাতত এক বাঁকের মুখে দাঁড়িয়েছে বাংলা। বেশি দিন নয়, সামনের পঞ্চায়েত মিউনিসিপ্যালিটি ভোটেই ঠিক হয়ে যাবে আপাতত বাংলা কোন পথে রওনা দেবে। আর তৃণমূলের গলে যাওয়া 21শে জুলাই সেই অগ্নি পরীক্ষা। সেদিন রাস্তাতে তৃণমূলকে না দেখতে পেলে বাংলার রাজনীতিতে এক অধ্যায়ের পরিসমাপ্তি লেখা থাকবে ইতিহাসে। কোন তৃণমূল থাকবে সেদিন 21শে জুলাইয়ের সমাবেশে? নতুন ভালো তৃণমূলকে 21শে জুলাই করতে হলে বিধানসভাতে করতে হবে। তাদের বিরাট জাতীয় কর্মসমিতি তৈরি হয়েছে বটে, কিন্তু সেই কমিটির কজন খোলা মাঠে তৃণমূল কর্মীদের 21শের জনসভা দূরে থাক, কর্মীদের ডেকে বৈঠক করতে পারবেন তা নিয়েও আমার বেশ সন্দেহ আছে। আর সেসব করতে হলে তাদেরকে রাজ্য জুড়ে বিজেপির বিরুদ্ধে, মানে সরকারের বিরুদ্ধে আন্দোলন করতে হবে, লাঠি খেতে হবে, জেল যেতে হবে। সেসব তারা করবেন? তারা এমন স্বপ্নই দেখেন না। আপাতত ডিম, গ্রেপ্তার আর জেল থেকে বাঁচতে তারা একটা উপায় খুঁজে পেয়েছেন, এই মাত্র। অন্যদিকে মমতার নেতৃত্বে তৃণমূল কি 21শে জুলাই পালন করতে পারবে? প্রথমত, এই সরকার তাদেরকে ধর্মতলার ওই চত্বর ছেড়ে দেবেন বলে আমার মনে হয় না। ছেড়ে দিলেও স্বতঃস্ফূর্ত ভিড় আর পঞ্চায়েত মিউনিসিপ্যালিটির পাইয়ে দেওয়া রাজনীতির জন্য বাস টেম্পোতে আনা ভিড়, এর একটা তফাৎ তো থাকবেই। তবুও এটা ঘটনা যে মমতার ডাকে একটা স্বতঃস্ফূর্ত ভিড় তো বের হবেই।
এখনো মমতাকে ঘিরে এক স্তরের আবেগ, তৃণমূল কর্মীদের আবেগ আছে, কিন্তু তাতে কত মানুষ আসবেন? তবে যদি এবারের 21শে জুলাই সত্যি করেই যুব কংগ্রেসের সেই অভিযানের কথা মনে রেখে যৌথভাবে হয়, তাহলে এক নতুন শুরুয়াত হতেই পারে। তৃণমূলের কাছে সেটা এক ধরনের মুখরক্ষাও হতে পারে। এখনো কম বেশি 20-22 দিন সময় আছে, এর মধ্যে অনেক অঙ্ক বদলাবে, অনেক সমীকরণ পাল্টাবে, কিন্তু খুব তাড়াতাড়ি আজকের সরকারের বিরুদ্ধে বড়সড় কোনো আন্দোলন ইত্যাদি করার মতো অবস্থা কালীঘাট তৃণমূল বা কংগ্রেস তৃণমূলের বা ভালো তৃণমূলের নেই। কিন্তু 21শে জুলাইয়ের দিকে তাকিয়ে থাকবে বাংলার রাজনীতি। এক ফ্লপ, জনবিচ্ছিন্ন 21শে জুলাই আজকের সরকারকে এক্সট্রা অক্সিজেন দেবে। আর যদি 21শে জুলাই কিছুটা পরিমাণেও সামনে যায়, কিছুটা পরিমাণেও মানুষজনকে এনে দাঁড় করায়, তাহলে সেখান থেকে আর একটা পশ্চিমবঙ্গের বিরোধিতার রাজনীতি শুরু হবে। আপাতত এই পর্যন্ত ভাবুন, ভাবতে থাকুন, ভাবা প্র্যাকটিস করুন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকে এখানেই শেষ করছি। নমস্কার।